يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه ভাইটাও ভাই থেকে পলায়ন করবে, বাবাটাও ছেলে থেকে পলায়ন করবে, মাটাও মা বলে পরিচয় দিবে না, বাবাটাও বাবা বলে পরিচয় দিবে না। ওই কঠিন কিয়ামতের ময়দান, যেই ময়দানটা আমি আল্লাহ খুব ভয়ঙ্কর ভাবে আমি তৈরি করেছি, সৃষ্টি করবো রে বান্দা। কেমন ভয়ঙ্কর হবে! কবর থেকে উঠিয়া সবাই উলঙ্গ হয়ে দৌড়াতে থাকবে, দৌড়াতে থাকবে। সামনে তাকায় দেখবে জাহান্নাম, পিছনে তাকায় দেখবে জাহান্নাম, ডানে তাকায় দেখবে জাহান্নাম, বামে তাকায়ও দেখবে জাহান্নাম। কেমন যেন ভয়ঙ্কর আওয়াজ দিয়ে দিয়ে, ভয়ঙ্কর আওয়াজ দিয়ে দিয়ে আসতেছে, ভয়ঙ্কর আওয়াজ দিয়ে দিয়ে আসবে। মানুষগুলো হয়রান হয়ে যাবে, পাগল হয়ে যাবে। এমন কঠিন পরিস্থিতির মধ্যে রে বান্দা, তুমি যদি দুনিয়া থেকে আমার ভয় অন্তরে নিয়ে আসতে পারো, ইত্তাকুল্লাহ যদি নিয়ে আসতে পারো, আমার সঠিক ভয় যদি অন্তরে নিয়ে আসতে পারো, ওই কঠিন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমার জন্য সহজ হয়ে যাব। ও মুসলমান, ইত্তাকুল্লাহ ছাড়া কোনো উপায় নাই। ইত্তাকুল্লাহ বাদ দিয়ে যা কিছু করবেন সবই বেহুদা, সবই অযথা। আল্লাহর ভয় নিয়ে যদি চলতে পারেন তাহলে আপনি সফল হতে পারবেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং ঘোষণা করেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ওরে বান্দা, ওরে গোলাম, তুমি যদি ঈমান নিয়ে আসতে পারো, আমলে সালিহ নিয়ে যদি আসতে পারো, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতুল ফিরদাউস বানায় রাখছি। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يهرم ابن آدم ينتشب منه اثنتان الحرص على المال الحرص على العمر। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেন, দুনিয়ার মধ্যে একটা মানুষ আগমনের পর থেকে, শিশু থেকে কিশোর, কিশোর থেকে যৌবন, যৌবন থেকে বৃদ্ধ, এভাবে যতটুকু সময় তার বাড়তে থাকে, দুনিয়ার জীবনটা তার যত বাড়তে থাকে, তার মধ্যে দুইটা বিষয়ের লোভ, ভালোবাসাও বাড়তে থাকে। এক নাম্বার ভালোবাসা হচ্ছে তার সম্পদের প্রতি ভালোবাসা বেড়ে যায়। দুই নাম্বার হচ্ছে তার দুনিয়ার মধ্যে থাকার, দুনিয়ার মধ্যে বড় একটা সময় পার করবে, বড় একটা জীবন পাবে, এই আকাঙ্ক্ষা তার মধ্যে বেড়ে যায়। কি বেড়ে যায়? দুইটা বিষয় তার মধ্যে বেড়ে যায়। এক নাম্বার হচ্ছে সম্পদের প্রতি তার বহু বড় আকাঙ্ক্ষা বেড়ে যায়, বহু সম্পদের অধিকারী হতে তার মনে চায়। আবার এই দুনিয়ার মধ্যে বহুদিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা, মানুষের দিন যত যাইতে থাকে এই আশা আকাঙ্ক্ষাও তত বাড়তে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের এক হাদিসের মধ্যে বলেন, কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইকি ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা বি50,000 সানা। ও দুনিয়ার মুমিন, দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, শুনে রাখো, শুনে রাখো, তুমি দুনিয়াতে আগমন করার বহু আগে আমি আসমান এবং জমিন সৃষ্টি করার 1000 বছর নয়, 2000 বছর নয়, 3000 বছর নয়, 50,000 বছর পূর্বে আমি আল্লাহ তাআলা তুমি দুনিয়াতে আগমন করে কতটুকু রিজিক ভক্ষণ করবা, কতটুকু সময় দুনিয়ার মধ্যে থাকবা, কতটুকু সম্পদের মালিক হইবা, কতটুকু ভালো কাজ করবা, কতটুকু খারাপ কাজ করবা, আমি আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করার 50 বছর পূর্বে আমি লিপিবদ্ধ করে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা